শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করেছেন, ওয়াকুনু মা'আস-সাদিকিন। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা বেহেশতের বাগান। এই মজলিসটা এত দামি, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে, বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, দেখো তো বান্দা তার জীবনে কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আমার দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, যাদের নিয়াত সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা মাহফিলে আসছেন, কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, লক্ষ লক্ষ নেকি আল্লাহ তাদের আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে যাইয়া, মদিনা শরীফ যারা গেছেন, অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার নেকি থাকবে তার ফল তুমি ভোগ করতে পারবে, যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছে? আল্লাহ। যারা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? এক একটা রেণু কি বলা হয়? কেউ কেউ বলছেন জাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগবে, পারে কি পারে না? আসতে বলে আচ্ছা, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাজছে, কয়টা নেকি? সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? পাওয়া যাবে? তাহলে হুজুর তা কেমন? কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইগে যাবে, সন্তান থেকে মা ভাগবে। কে বলছে? আল্লাহ।
মা যদি সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাগে, এখন আপনি নিজে প্রশ্ন করে উত্তর নিজের থেকে নেন, মায়ের চেয়ে আপন কে আছে? আছে? তাহলে মায়ের যদি পরিচয় না দেয়, তাহলে অন্য কেউ পরিচয় দেবে, আপনাকে সহযোগিতা করবে, সেই পরিবেশ থাকবে? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। সবার মুখ খুলে বলেন। আজকে মাহফিলে যারা আসছেন নিয়ে যারা সহি, একটা দুইটা না, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমল নামায় দেবে। কি বুঝলেন? তাহলে যারা মাহফিলে আসছে জিতছি না ঠকছি? হ্যাঁ, আর যারা আসে নাই, এখন আপনি আমি তো বলছি ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমান সন্তান দেখবেন আমাদের এই কথা শোনার পরে তারা কিন্তু মিসকি মিসকি হাসে, একজন আর একজনের গায়ে ঢইলা ঢইলা টিকেরি মাইরা পড়ে। কথা ঠিকই না? আরে বাংলাদেশের মধ্যে শোনেন না, এই জোরে শব্দ করে কথা বললেন না, কাজ করলে ইশারাই করেন। জোরে শব্দ করে কথা বললে কথা বোঝা যাবে না। তাই যেই কথা বলতে চাইছিলাম, এক শ্রেণী মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করিয়া বস্তুবাদী, নাস্তিক, তাদের কথাবার্তা, চালচলন, কার্যক্রম দেখলে নাস্তিকদের সাথে মিল পড়ে। কথা ঠিক না? আমি আবার বাজানদেরকে বলবো, বস্তুবাদী বলছি, বুঝলেন নাই? এরা বলতে চায় যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। এরা বুঝাইতে চায় যে যা দেখি না বিশ্বাস করি না। কথা ঠিক না? আপনি যদি প্রশ্ন করেন তুমি দেখো না, বিশ্বাস করো না, তাহলে তুমি কি জানতো না মরা? কলে মরা আমি জানতো। তোমার ভিতরে রূহ আছে না নাই? বলবে আছে তো। কলটা তুমি বলো তো তোমার রূহের আকৃতিটা লম্বা না সেপটা না গোল, রংটা কি, লাল না ধলা না নীলা, একটু বিবরণ দাও। কি বলবে? না দেখি নাই। কি বলবে? দেখি নাই। তা তুমি কি বিশ্বাস করো না তোমার ভিতরে রূহ আছে? আসতে পারে না, বিশ্বাস করে না? তাই যেই মালিক তোমার ভিতরে রূহ গোপনে রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমাকে কবরে গোপনে রেখে আযাব দিতে পারে না? আসতে কয় পারে পারে পারে। এরপরে শোনেন, দুঃখ কষ্ট এটা কি শরীরের উপরে, রূহের সাথে সম্পর্ক? কি সাথে? হ্যাঁ, আপনি খেয়াল করেন, আপনার একটা হাত অপস হয়ে গেছে, সম্পর্ক শরীরের সঙ্গে বা রূহের সঙ্গে নাই, ওরে কাগজের কোনো সমস্যা আছে? অনুভব করা যায়? তাহলে বোঝা গেল যে একটা মানুষ মারা যাওয়ার পরে এরপর ওর কোনো অনুভূতি থাকে? তাহলে কোন জিনিস চলে গেল? যেই জিনিসের উপরে তোমার ভালো মন্দ কষ্ট অনুভূতি সব নির্ভর করে, সেটা কি? বলেন রূহ। সেটা কি? তাই তুমি রূহ তো দেখো নাই, দেখছো? তাহলে সেটা তুমি বিশ্বাস করো, ঠিক না? এরপরে শোনেন, এই ভালো মন্দ সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়া সৃষ্টি করছেন, পাঠাইছেন। কারণ আমার খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, লিয়াবুদুনের তাফসিরে জালালাইনের ভিতরে দেখবেন এর তাফসির লাগছে আই লিয়ারিফু। আমার মালিক আমাদেরকে বানাইছেন তার পরিচয় লাভ করার জন্য, আর এই পরিচয় লাভ করার শক্তি কিন্তু আল্লাহ মানুষের ভিতরে দান করছে, এটা কিন্তু পশুর মধ্যে দেয় নাই। একটা গরু, ওকে যদি আপনি ভালো মন্দ বুঝান ও বুঝবে? আস্তে করেন, বুঝবে? ওই ছাগলের আপনি যত বুঝান, ধরেন কান ধর এটা বুঝাইবেন, যখন ছাড়িয়ে দেবেন দেশে লাভা মানে কইছে ও বুঝি টুঝি নেই। কথা ঠিক না? গরুর যত বুঝা যে ধরে না, দেখেন বুঝের ব্যাপারটা কি। আপনি একটা শখ কইরা খুব দামি একটা আমসার আনাইছেন বিদেশ থেকে, অনেক দাম, আমসারাটা লাগাইয়া এখন গরুরে বুঝান যে গরু
তোরেও তো ভালো জানি, খাওয়ান দাওয়ান তো কম দেই না। এই আমসাটা আমার খুব শখের, আনছেও খুব কষ্ট করিয়া, টাকাও খরচ কম না। তাহলে তুই সব যা খাবি দেবো, কিন্তু আমসাটা খাইস না। এইটাই বুঝেই টুঝে সুন্দর মতো গরুর সারিয়ে দিয়ে তোমার সামনে যখন আমসারা পড়বে, ও তো তখন মালিকের কথাই মনে করবে, করবে ওই প্রথম জিব্বা দিয়ে ব্যস্তা দেবে, কারণ ওই বুঝ আল্লাহর মধ্যে। এই ভালো মন্দ বিবেচনা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। মানুষের ভিতরে এই বুঝ থাকার পরেও তার কার্যক্রমিতা যদি হয় পশুর মতো, কির মতো? পশুর মতো বললেন কেন? পশুর 24 ঘন্টা ডিউটি কি বলেন? খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। 24 ঘন্টা এছাড়া আর বাহিরে কোনো ডিউটি আছে? আপনি একটা গরু যখন মাঠে নেবেন, ও যে ওই মুখ লাগাইছে ঘাসে, যতক্ষণ থাকে খাইতেই থাকে। আবার যখন রাত্র ঘরে নিয়ে যান, ও খাইয়ে লইয়া পায়খানা ব্যবস্থা করে রাত্র কাটাই গিয়া আবার মাঠে নেবেন, কাজ কি? হ্যাঁ, তাহলে ওর ডিউটি সব 24 ঘন্টা খাওয়া বাচ্চা, খাওয়া কথা ঠিক। এক শ্রেণী আমার বাজানরা আছে, এদের 24 ঘন্টা শুধু চিন্তা কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে সম্পদ গুছাইবে, শুধু খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, কথা ঠিক না ঠিক? এখন যাদের এই চিন্তাটা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আমি তোদেরকে চক্ষু দান করছি। কি দান করছি? কিসের জন্য? আমার কুদরত দেখার জন্য। বলেন বলেন। আচ্ছা, আমি তোদেরকে কান দান করছি কে? আমার নবী রাসূল 1,02,24,000 নবী রাসূল পাঠাইছি তাদের কথা শোনার জন্যে, আলেম ওলামাদের কথা শোনার জন্যে, আল্লাহর কুদরত শোনার জন্যে। ও শুই নাও শোনে না, শুই নাও। তোদেরকে আমি কলব দান করছি, আত্মা দান করছি বুঝের জন্য। এর জন্য আসতে কয়, কিন্তু ওরা বুঝেও। এই মানুষগুলা কেমন? আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ার, গরু ছাগল ভেড়ার মতো। কে বলছে? আল্লাহ। এরপরে পরে আবার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, না চতুষ্পায় জানোয়ার না, বাল হুম আদাল, তার চেয়েও খারাপ। এরপর আল্লাহ অন্য আয়াতে বলতেছেন যে না, এক শ্রেণীর আছে, একেবারে আমার যত মাখলুকাত আছে তার ভিতরে নিকৃষ্ট মাখলুকের নাম হলো শুকর। এক শ্রেণী মানুষ আছে শুকরের চেয়েও খারাপ। কে বলছে? আল্লাহ। আসতে কোন আল্লাহ। শোনেন, বাল হুম আদাল, চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এই বাস্তবতা আছে না? কথার কথা একটু উদাহরণ, কুকুরের বাচ্চা হয় না? 4-5টাও তো হয়। আচ্ছা, কুত্তার বাচ্চা বড় হইয়া নিজেরা চইলে ফিরে খাওয়ার মতো অভ্যস্ত না হওয়া পর্যন্ত উপযুক্ত, মা কুত্তা ওদেরকে ফালাইয়ে কোথায় যায়? হ্যাঁ, বড় সে বাচ্চার উপর আঘাত করলে সেদিনকে খুব নেয়। একজন আমার কই, হুজুর দেশে কুত্তায় কামড় আমাকে। কি হয়েছে? আর বাচ্চা, ও মনে করছে বাচ্চার উপর আঘাত করবে, আইয়ে কামড় দিচ্ছে। তাহলে ওর বাচ্চাকে সংরক্ষণের জন্য ও কিন্তু সাধ্য অনুযায়ী এমনকি বাঘের মুখেও ঝাঁপাইয়ে পড়ে, ঠিক না? কিন্তু এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটা ফালাইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করিয়া, পরকীয়া প্রেমের মধ্যে ভরিয়া, এই কুত্তার চেয়ে খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে আছে এই বাংলাদেশের ভিতরে। সেদিনকার আমি বছর 2 কইব মনে হয়, গেছিলাম পটুয়াখালী জেলা 10 মিনা থানা। সেখানে আমার সর্বনে মুজাহিদ বলে, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। বলে কেমনে? বলে হুজুর ছোট একটা বাচ্চা মার্ডার হয়ে গেছে, তাই 17 আমার নাম ঢুকে গেছে আসামিতে, কিন্তু তদন্ত করার পরে হুজুর আল্লাহর রহমতে আমি নিরপরাধ প্রমাণ হয়েছি, আল্লাহ আমি কেস থেকে বাঁচাইছি। তা ঘটনাটা কি হয়েছে? তদন্ত করে কি পাইছে? বলে পাইছে ওর মা, ওই বাচ্চা মা এবং স্বামীর ভাইকে নিয়ে বাচ্চাদের মেরে ফেলেছে।
কুত্তে পারছে? আর তো পায় কুত্তে পারে? ও পারছে। তাহলে যেই কাজটা কুত্তের পারে নাই ও পারছে, এই জন্য আল্লাহ বলে কুত্তার চেয়েও খারাপ। আসতে খান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, তাহলে আমাদেরকে আল্লাহ বানাইছেন শুধুমাত্র খাওয়া বাসার জন্য, মেম্বার চেয়ারম্যানের জন্য, সুন্দর সুন্দর বিল্ডিং করার জন্য, না বেশি বেশি সম্পদ টাকা পয়সা গোছানোর জন্য? তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছেন তার পরিচয় লাভ করার জন্য। এখন যাদের ভিতরে আত্মা আছে, যাদের চক্ষু আল্লাহ দান করছে, যাদের কান আল্লাহ দান করছে, তারা একটা গাছের পাতার দিকে চাইবে, একটা গাছের দিকে তাকাইবে, সূর্যের দিকে তাকাইবে, আসমানের দিকে তাকাইবে, জমিনের দিকে তাকাইবে, সমস্ত মাখলুকাতের দিকে তাকাইবে, নিজের দিকে নিজে তাকাইয়ে মোরাকাবা করবে যে এত বড় বিশাল আসমান, এত বড় বিশাল জমি, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 কম বেশি মাখলুকাত, এই একজন না বানান্নে থাকলে হইতে পারে না। কথা বলে? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, গরুর চিহ্ন নাই, গোবর পরিয়ে রয়েছে, তখন আপনার ব্রেন, আপনার জ্ঞান কি বলবে? এখান থেকে একটা গরু গেছে, গরু দেখছেন? আসতে কয় জি না, আপনি গরু তো দেখেন নাই, তাহলে আপনি বললেন কি আপনি যেখানে গরু গেছে? ওই গোবর দেখা আপনার ব্রেন বলতেছে এখান থেকে একটা গরু গেছে। তাই যাদের ভিতরে এই ব্রেন, সে আল্লাহর এই মাখলুকাত, এই আসমান জমি, এই সূর্য চন্দ্র দেখেই তখন সে বলবে ব্যাপার কি? এই সূর্যটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে সূর্যটা কি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই সূর্যটা যেখানে ঝুলানো আছে এই দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। আসতে কয় 9,30,00,000। তাই এই সূর্যটা বানাই না একজন কারিগর আছে। কি আপনার ব্রেন বলে কি বলে না? আসতে বলে। এই চন্দ্রটা তৈরি করছেন এই একজন সৃষ্টিকর্তা আছে, এই তারকা নক্ষত্র সৃষ্টিকর্তা আছে। শোনেন, এই বস্তুবাদীরা কি বলবো, আসলে ওরা তো মানুষের সুরাতে কুত্তা শিয়ার সুরের চেয়েও খারাপ। তো এগুলো বুঝবে কেমনি? ওরা অনেক সময় বস্তুবাদীরা বলে হুজুরেরা বয়ান করে আল্লাহ যাকে ছোট বেহেশত দান করবে, এই দুনিয়া 10টা যদি একত্রিত করা হয় 10টা দুনিয়া, এই তাহলে 10টা দুনিয়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন একজনকে ছোট একটা বেহেশত দান করে। এখন এই বস্তুবাদীরা কি বলে জানেন? ওরা মনে মনে বলে ওরে সর্বনাশ, হুজুর অযৌক্তিক কথা শুনছো? আল্লাহ বলে যাকে ছোট একটা বেহেশত দেবে এই 10টা দুনিয়ার সমান, তাহলে বড় বেহেশত যাকে দেবে ওইটা কত বড়? আর একজন দুইজন মানুষ তার বেহেশতে যাবে না, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, তাহলে একজনকে দেবে 10 দুনিয়ার সমান ছোট বেহেশত। বড় বেহেশত কত বড় তার পরিমাণ নাই, হাজার কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পাইবে কই? বস্তুবাদী কথা বোঝেন নাই কিছু? এত জায়গা পায় কই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমান আধুনিক যুগে, আবিষ্কারের যুগে আল্লাহর জাগার অভাব নাই। বলে হুজুরটা কেমন? এই কিছুদিন আগে আমেরিকার নাসা আছে না, নাসার কথা শুনছে? ওই যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, এই ওইটাকে ওরা নাসা, ওই নাসার বৈজ্ঞানিকরা এই কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পেয়েছে। কি সন্ধান? ওই গর্তের সন্ধান আর মুখ কতটুক তা জানেন? বৈজ্ঞানিকে বলতেছে এইরকম সূর্য হলো এই দুনিয়া আছে 13 লক্ষ গুণ বড়, এরকম 30,000 কোটি সূর্য। শব্দ রাখন 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইয়া এক সঙ্গে গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন আপনি বলেন তো গর্তের মুখটা কতটুকু? আবার বৈজ্ঞানিকরা বলতেছে ইয়াও বলে ছোট গর্ত, এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এই কথা কিছু বলেন না, বলেন না। এই বাজাররা ভালো করে বুঝুন, এই কত হাজার শত রকমের ঢঙ্গের ফুল আছে না, এক এক ফুলের ভিতরে এক এক ঘেরান।
এই গেরানটা কোন জায়গায়, তুই বলে কিছু না দেখে বিশ্বাসই করো না, তা গেরানটা একটু ধরিয়ে দেখা, এই গেরানটা কোন জায়গায় মালিক রাখলো, কথা কয় না, কোন জায়গায় কেমনে রাখলো, এই গোলাপ ফুলের ভিতরে কোন জায়গায় গেরানটা, এবং বিভিন্ন রঙের ঢঙ্গের ফুল থেকে এক এক ধরনের রঙের গ্রাম। তখনই তো এই আল্লাহর বান্দাবাদী যায় নাকি মোরাকাবা করে, ওই চক্ষু মাওলার কুদরত, ওই দিয়ে দেখে চিন্তা করে ব্যাপার কি রে, এই গোলাপ ফুলের ভিতরে ঘেরানটা মালিক কোন জায়গায় রাখলো, আর এই ঘেরান, তাহলে এই ঘেরান রাখাই কে রাখলো, তখনই সে বলে हर रब ने तू है वो में तू है गुल में तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू হে আমার মালিক, আমি গোলাপ ফুলের দিকে তাকাই, আমি তো গোলাপ ফুল দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলে না, পাওয়া যায় পাওয়া যায়। বর্গদার আখতা সবজে দর নজরে হুশিয়ার हर वारक़ दफ्तरी मारिफाते किरदगार। আমার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি একটা মাছের দিকে তাকাই, দেখি একটা ইলিশ মাছের মাথার ভিতরে এক রকমের স্বাদ, ইলিশ মাছের পেটের মাছে এক রকমের স্বাদ, ইলিশ মাছের পিঠের মাছের ভিতরে এক রকমের স্বাদ, লেজের মাছের ভিতরে এক রকমের স্বাদ। এত রঙের ঢঙ্গের স্বাদ কে লাখাইল, কে ঢুকাইল, আমি দেখি তোমাকে। কথা ঠিক? ওই দিন হাদিসের ভিতরে আসছে তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রাআতিন 70 ওয়া ফি রাআতিন 80 সানা। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি কিছু সময় আমার মালিকের মাখলুকাত নিয়া মুরাকাবা করে, চিন্তা করে, 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাবা, 60 বছরের সওয়াব ওই অল্প সময় মুরাকাবার মাধ্যমে তুমি তোমার আমলনামায় জমা করবে। অন্য রাতে আছে 70 বছর, অন্য রাতে আছে 80 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় জমা হয়। এই কারণ কি? কারণ বান্দাবান্দি যখন মাওলার মাখলুকাত নিয়ে রিসার্চ করে, মুরাকাবা করে, চিন্তা করে, তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকের খালেকের পরিচয় আসে। কি আসে? কি পরিচয়? এরপরই পরিচয় আসার পরে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই মাখলুকাত নিয়ে যখন রিসার্চ করে, মুরাকাবা করে, তখনই বলে মালিক, আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, তুমি কিছুই বেহুদা বানাও নাই, সব তোমার কুদরতের সাক্ষী, এই সব তোমার নিদর্শনের বাস্তবতা। এখন তুমি জাহান্নাম থেকে আমাকে মাফ করে দাও। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। এ কপাল ফোড়া, সেই কথা তালাশ করে পাও না, পাও না, পাও না। এ তাফাক্কুর 2 প্রকার। এ কয় প্রকার? 2 প্রকার। একটা সায়রা আফাকি আর একটা সায়রা আনফুসি। আফাকি বলা হয় মালিকের মাখলুকাত নিয়ে যখন রিসার্চ করে, তখন মাখলুকাতের খালেকের পরিচয় পায়। আর একটা বান্দাবান্দি তার নিজেকে নিয়ে নিজে রিসার্চ করে, নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে। কেমনে মুরাকাবা করে?